ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। খান স্যারকে কিছুক্ষণ আগেই অ্যারেস্ট করা হয়েছে এবং বিপিএসসির যে নরমালাইজেশন প্রসেস সেইটা সংক্রান্ত বিষয় নিয়ে তারা প্রোটেস্ট করছিল, সেই জন্য কিন্তু অ্যারেস্ট করা হয়েছে, এমনটা কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে আমরা জানতে পারছি। কি বিষয়টা এবং খান স্যারকে কেনই বা অ্যারেস্ট করা হলো এবং নরমালাইজেশনের ম্যাটারটাই কি এবং এটার সঙ্গে বিপিএসসি টিআরইর কোনো সম্পর্ক আছে কিনা সম্পূর্ণটা একদম বুঝিয়ে বলছি, তাহলে পরিষ্কার হয়ে যাবে। প্রথমত বলে নিই যে খান স্যারকে কিছুক্ষণ আগেই অ্যারেস্ট করা হয়েছে। আমার মনে হয় না অ্যারেস্ট শব্দটা ঠিক হবে, কারণ বিহার পুলিশের এতটা ক্ষমতা নেই, কারণ খান স্যারের যে পপুলারিটি সেই অনুযায়ী কিন্তু খান স্যারকে অ্যারেস্ট না, ঠিক ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে যাতে আন্দোলনটা দানা না বাঁধে, এই জন্যই তাকে অ্যারেস্ট করার মতন কিন্তু পরিস্থিতি হয়নি এবং অ্যারেস্ট তাকে করবে না, এটুকু আমি 100% শিওর। তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, পুলিশ সরিয়ে নিয়ে গেছে, হয়তো তার সঙ্গে কথা বলবে, তারপরে নিশ্চয়ই ছেড়ে দেবে। কিন্তু তার যেহেতু মিডিয়া বলছে অ্যারেস্ট করা হয়েছে, তো ব্যাপারটা কি দেখো, বিপিএসসি অনেকগুলো পরীক্ষা নেয়, তার মধ্যে বিহার পাবলিক সার্ভিস কমিশন একটা পরীক্ষা। যেরকম কি বিহার পাবলিক সার্ভিস কমিশন আমাদের ক্ষেত্রে কি WBPSC ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন আছে, এই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন WBCS পরীক্ষা নেয়, যার মধ্য দিয়ে কিন্তু বিভিন্ন অফিসার যেমন বিডিও, এসডিও, তারপরে আরও বিভিন্ন অফিসার, জয়েন্ট বিডিও থেকে শুরু করে এগুলো নিয়োগ হয়। সেই রকমই বিপিএসসির মাধ্যমে যে বিহারে যে অফিসার নিয়োগের যে পরীক্ষা, তার প্রিলি পরীক্ষার হওয়ার কথা ছিল, সেইখানে মাল্টিপল শিফটে যেহেতু পরীক্ষা হবে সেহেতু নর্মালাইজেশনের একটা কথা হচ্ছিল। এবার সমস্যা হয় কি, নর্মালাইজেশন হলে কিন্তু অনেকের ক্ষতি হয়, অনেকের আবার কিন্তু ভালো হয়। তোমরা এই এস্টেটের পরীক্ষায় দেখেছো অনেকের কিন্তু মার্ক কমে গেছে, আবার কিন্তু বেড়ে গেছে। তো এই যে কার কমে গেল কার বেড়ে গেল, তাহলে কি একটা ফেয়ার জাস্টিস হচ্ছে না। কারো সঙ্গে হয়তো কারো সুবিধা হয়ে যাচ্ছে, কেউ হয়তো অল্পের জন্য ফেল করে যাচ্ছে। তো এই আন্দোলনের মূল বক্তব্য হচ্ছে একটা শিফটেই পরীক্ষা নেওয়া হোক এবং নর্মালাইজেশনটা তুলে দেওয়া হোক। এর আগেও কিন্তু বিপিএসসির সঙ্গে খান স্যার এবং অন্য স্যাররাও গিয়ে বৈঠক করেছিল, নর্মালাইজেশন কিন্তু তুলে নেওয়ার কথা বলা হয়েছিল। তারপরে একটা বিষয় কি, বিহারে কোশ্চেন লিক হওয়ার সম্ভাবনা যেহেতু বেশি থাকে, সেই জন্য বিপিএসসি পরিকল্পনা করেছিল যে মাল্টিপল শিফটে অনেক রকমের এক্সাম সেন্টারে অনেক রকমের কোশ্চেন দেবো, তাহলে পেপার লিকের যে ব্যাপারটা সেইটা অতটা কি বলবো কার্যকারী হবে না, যে কোন ডিস্ট্রিক্টে কোন সেন্টারে কোন পেপারটা যাচ্ছে কেউ বুঝতে পারবে না। তো এই রকম একটা বিপিএসসির মনসা ছিল। দেখো, পজিটিভ দিক থেকেই তারা ভাবছিল, কিন্তু সেটার কুপ্রভাবও কিন্তু পরে বিপিএসসির যখন নর্মালাইজেশন করবে, একটা গাণিতিক যে ব্যাপার আছে সেইখানে কেউ হয়তো একটু সুবিধা পেয়ে যাচ্ছে, কেউ একটু অসুবিধা হয়েছে। এবার কোনটা কারো কাছে বেশি কঠিন, কোনটা কারো কাছে কম কঠিন, এই বিষয়টা কিন্তু আপেক্ষিক বিষয়, এটা 100% ফুল প্রুফ নয়। তো এই রকম একটা প্রেক্ষাপটে এই যে বিপিএসসির যে অফিসার নিয়োগের পরীক্ষা, তার প্রিলি পরীক্ষার জন্যই কিন্তু যে মাল্টিপল শিফটে পরীক্ষা হওয়ার কথা ছিল, সেইটাতে নর্মালাইজেশন প্রক্রিয়াটা তারা চাইছে না। বিহারের ছাত্রছাত্রীরা, বিশেষ করে কোচিং সেন্টার যে সমস্ত স্যাররা রয়েছে, তারাও চাইছে না এতে। কিন্তু কারণ একটাই পরীক্ষা হবে, একটাই কোশ্চেন পেপার হবে, পারলে পারলাম, না পারলে না পারলাম। কিন্তু নর্মালাইজেশনের জন্য আমার 5 কমে যাবে, কারো 5 বেড়ে যাবে, তার জন্য আমি বাইরে চলে আসবো, কেউ আবার 5 আমার থেকে কম পেয়েও সে চান্স পেয়ে যাবে, এইটা তখন চোখে লাগে অনেকটা বিষয়। তো এই ম্যাটারটা নিয়ে কিন্তু তারা আন্দোলন করছিল। এর সঙ্গে কিন্তু টিআরইর সরাসরি কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, টিআরইটা বিপিএসসি নেয়, বিহার পাবলিক সার্ভিস কমিশনই নেয়, কিন্তু এই টিচার রিক্রুটমেন্টের সম্পূর্ণ আলাদা, আর এই যে ম্যাটারটা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আশা করি বোঝা গেল। বিপিএসসি নিশ্চয়ই এই মুহূর্তে বা বিহার সরকার এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে কিন্তু ক্যাচরা করতে চাইবে না। দেখা যাক পরবর্তী যদি কোনো আপডেট আসে নিশ্চয়ই তোমাদেরকে দিয়ে দেবো। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।